আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, রাতে বালিশের উপরে হাত রেখে ছোট দুইটি দোয়া যদি মাত্র 13 বার পাঠ করতে পারেন, আপনার ঘরে টাকা পয়সার অভাব হবে না। চতুর্দিক থেকে আল্লাহ ধন সম্পদ রিজিক আসা সহজ করে দিবে এবং আপনার ঘরের মধ্যে যত অভাব অনটন আছে আল্লাহ সকল অভাব অনটনগুলোকে দূর করে দিবে। যদি ঋণগ্রস্ত থাকেন, ঋণকে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আপনাকে আল্লাহ ধন সম্পদ দিয়ে ধনী বানাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি গুণবাচক সিফাতি নামের এই আমলটি আপনি অবশ্যই রাতে বালিশের উপরে হাত রেখে আপনি 13 বার পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের নামের মধ্যে অনেক শক্তি। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। তোমরা আল্লাহর গুণবাচক সিফাতি নামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকো। আল্লাহ বলেছেন, তোমরা জমিনের মধ্যে রিজিক তালাশ করো, কিন্তু রিজিক আল্লাহ রেখেছেন আসমানের মধ্যে। আসমান থেকে রিজিকের ব্যবস্থা আল্লাহ করে থাকে। এই জন্যে আসমানওয়ালা, যিনি আসমানকে সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনার কাছে রিজিক চাইতে হবে। তিনি দুইটি নাম এমন রেখে দিয়েছেন যেই নামের অর্থই হলো তিনি রিজিক দাতা, তিনি রিজিক দেয়, তিনি কারো মুখাপেক্ষী না। এই নামের অর্থ আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি নামের উসিলায় আপনাকে রিজিক দেবে, ধন সম্পদ দেবে, আপনার সকল অভাব অনটনগুলোকে আল্লাহ দূর করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক চাওয়ার জন্য আল্লাহ বলেছেন, তোমরা আমার কাছে রিজিক চাও, ধন সম্পদ চাও, তোমাদেরকে যে ধন সম্পদ আমি দেব এগুলো থেকে আমার পথে খরচ করো। অনেক মানুষ আছে বলে যে আমলের মাধ্যমে কি ধন সম্পদ পাওয়া যায়, রিজিক পাওয়া যায়। তারা বোকা, তারা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, নবী হে, আপনি আমার কাছে দোয়া করুন দুনিয়ার ধন সম্পদ, দুনিয়ার সুখ শান্তির জন্য, দুনিয়ার যত কিছু প্রয়োজন চলার জন্য, সব কিছুর জন্য, আবার আখেরাতের জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন আমার সঙ্গে দোয়াটা পড়ুন। আমি একদম সহজে আপনাদেরকে আজকে আমলের কথাটা বলে দেব। আপনি রাতে বালিশের উপরে হাত রেখে আল্লাহর দুইটি নাম মাত্র 13 বার পাঠ করবেন, আর সকাল হতেই দেখবেন আপনার সুখবর আসবে। কিছুদিনের মধ্যে আপনাকে আল্লাহ রিজিক দিয়ে ধন সম্পদ দিয়ে ধনী বানাবে, অভাবকে একেবারে দূর করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শিখিয়ে দিয়েছেন, আমার কাছে দুনিয়ার সৌন্দর্য চাও, আখিরাতের সৌন্দর্য চাও এবং জাহান্নাম থেকেও মুক্তি চাও। আল্লাহ শিখিয়েছেন, আমার সঙ্গে বলুন। সাহাবায়ে কেরামরা বলেছেন, আল্লাহর নবীজি যখনই আল্লাহর কাছে হাত উঠাতেন এই দোয়াটা পাঠ করতেন। দোয়াটি পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়ার মাধ্যমে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, নবী হে, আপনি এবং আপনার উম্মতদেরকে বলে দিন এভাবে আমার কাছে চাওয়ার জন্য। রব্বানা, ও আমাদের রব, আতিনা ফিদ দুনিয়া হাসানা, দুনিয়া আমাকে সুন্দর করে দাও, দুনিয়ার মধ্যে যা প্রয়োজন আল্লাহ তুমি সব দাও। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের মধ্যে যা প্রয়োজন জান্নাত তুমি আমাকে দাও। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দাও, জাহান্নাম থেকে আমাকে বাঁচাও। আল্লাহু আকবার। এই জন্যে দুনিয়ার মধ্যে থাকতে হলে টাকা পয়সার প্রয়োজন, আল্লাহর রহমতের রিজিক প্রয়োজন, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর দুইটি গুণবাচক সিফাতি নামের মাধ্যমে চাইলে আল্লাহ কখনো আপনাকে খালি হাতে ফিরাবে না। আপনি কিভাবে আমলটি করবেন একদম সহজ নিয়মটা এখন বলে দিচ্ছি। এতক্ষণ যে আমরা কথাগুলো বলেছি এগুলো আমলের নিয়ম না, আমলের নিয়মটা আপনাদেরকে আমি এক্ষুনি
বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। তার পূর্বে আমি একটিবার বলতে চাই, কোরআন এবং হাদিসকে প্রচার প্রসার করার জন্যে আমরা চেষ্টা করতেছি কথাগুলো বলার জন্য, যাতে করে মানুষ কোরআন এবং হাদিস থেকে আমল করে ধন সম্পদের মালিক হতে পারে, আখেরাতে সুখ শান্তিতে থাকতে পারে, যাতে মানুষ আল্লাহমুখী হতে পারে। আপনিও প্রচার প্রসারে একটু সহযোগিতা করুন। কিভাবে? টাকা পয়সা দিতে হবে না, কোনো কিছুই না, শুধুমাত্র যদি পারেন কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন এবং একটি লাইক দিবেন, তাহলে অন্য মুসলমান ভাই বোনের কাছে ভিডিওটা চলে যাবে, তারাও আমলগুলো করবে, আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই এই চ্যানেলকেও একবার যদি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সব সময় এক একটি করে ভিডিও চলে যাবে, আর ভিডিওগুলো দেখে আমল করে আপনারা বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্তি থাকতে পারবেন। আপনার ছেলে মেয়ে নায়নাতকুর যারা আছে সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করবে আপনি যদি আমলগুলো করতে পারেন। তাহলে চলুন এক্ষুনি আমি আপনাদেরকে আমলের নিয়মটা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। রাতে ঘুমানোর আগে আপনি অবশ্যই এশারের নামাজটা আপনি পড়বেন। এশারের নামাজটা আপনি রাতে পড়বেন। এশারের নামাজটা যদি সঠিক সময়ে পড়তে পারেন, নবীজি বলেছেন অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ পড়লে যেমন সওয়াব হয়, তেমন সওয়াব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে। আল্লাহু আকবার। এই জন্যে এশারের নামাজটা আপনি সঠিক সময়ে আদায় করবেন। তারপরে আপনি রাতে ঘুমানোর আগে আপনি যখন খাবার দাবার খেয়ে ফেলবেন, দুনিয়ার কাজকর্ম শেষ, বিছানার মধ্যে চলে যাবেন, তখন আপনি সর্বপ্রথম ওযু করে পবিত্রতা অর্জন করে তারপরে আপনি আমলটি করতে হবে। নবীজি বলেছেন ওযু করার প্রথমে যে ব্যক্তি বিসমিল্লাহ পাঠ করে না, তার ওযুটা পরিপূর্ণ হয় না। এই জন্যে আপনি ওযু করার শুরুতে পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে আপনি ওযুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করবেন। তারপরে আপনি ভালোভাবে ওযু করবেন। ভালোভাবে ওযু করার পরে একবার আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। নবীজি বলেছেন যে ব্যক্তি ওযু করার পরে একবার কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের দরজা দিয়ে যেই কোনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে। আল্লাহু আকবার। এই জন্য ওযু করার পরে আপনি একবার কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। একটিবার আমার সঙ্গে সহি শুদ্ধভাবে পড়ুন, এভাবে পড়বেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি কালিমায়ে শাহাদাতরা পাঠ করবেন। তারপরে আপনি আপনার বিছানার মধ্যে বসে যাবেন। বিছানার মধ্যে যদি অপবিত্র থাকে জায়নামাজটা বিছিয়ে বসবেন, অথবা যে কোনো একটা পবিত্র কাপড় বিছিয়ে আপনি বসবেন, কোনো সমস্যা নেই। সেই বিছানার মধ্যে বসে সামনে বালিশটা রাখবেন। সামনে বালিশটা রেখে আপনি এখন দোয়াগুলো পাঠ করবেন প্রথমে, তারপরে বালিশের উপরে হাত রেখে আপনি 2টি আল্লাহর নাম 13 বার করে পাঠ করবেন। আপনি বিছানার মধ্যে বসে সর্বপ্রথম আপনি 1 নম্বরে 3 বার ইস্তিগফারের দোয়াটি পাঠ করবেন।
ইস্তিগফারের দোয়াটি 3 বার পাঠ করলে আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, শিশুর মতো নিষ্পাপ করে দিবে। 2 নম্বরে আল্লাহ আপনার অভাব অনটনগুলোকে দূর করে দিবে। 3 নম্বরে এমন জায়গা থেকে আল্লাহ আপনাকে রিজিক দিবে আপনি কখনো কল্পনাও করতে পারেননি। তাহলে ইস্তিগফারের দোয়াটি প্রথমে 3 বার পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন। মনে রাখবেন, এই ইস্তিগফার পাঠ করে যদি আপনি ঘুমাতে পারেন, সকাল বেলা যখন আপনি ঘুম থেকে উঠবেন, চোখগুলো খোলার আগে আগে আল্লাহ আপনাকে নিষ্পাপ করবে, আপনি নিষ্পাপ হয়ে ঘুম থেকে উঠতে পারবেন। আমার সঙ্গে পড়ুন, 3 বার পড়বেন ইস্তিগফারের দোয়াটা। 1 নম্বরে আস্তাগফিরুল্লাহাল্লাযী, পড়ুন আমার সঙ্গে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি আপনি এত বড় ইস্তিগফারের দোয়াটা না পারেন, কোনো সমস্যা নাই, এতটুকু পড়লেও চলবে। পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন 1 নম্বরে। তারপরে আপনি 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি যদি 3 বার দুরূদ শরীফ পাঠ করেন, আল্লাহ সাথে সাথে আসমান থেকে 30টা রহমত নাজিল করে দিবে আপনার উপরে। শুধু তাই নয়, 30টা গুনাহকে আল্লাহ আপনার আমলনামা থেকে আল্লাহ কেটে দিবে। শুধু তাই নয়, 30টা নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে, এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করার পরে 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আমার সঙ্গে দুরূদ শরীফটি পড়ুন একবার সহি শুদ্ধভাবে পড়ুন। এভাবে পড়বেন 3 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। 3 বার প্রথম ইস্তিগফার, 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ, তারপরে আপনি 3 বার কুল হু আল্লাহ সূরাটা পাঠ করবেন। 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি ঘুমানোর পূর্বে এভাবে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে
তিনি শরীরটাকে মুছে দিতেন, এভাবে আমার সঙ্গে পড়ুন। তাহলে আপনাকে জাদু টোনা কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক যদি আপনার শত্রুরা আপনাকে করে থাকে, এগুলো আল্লাহ কেটে দিবে এবং এই রাতের মধ্যে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ আপনার দায়িত্ব গ্রহণ করবে। এই আমলটাও করবেন, করলেই তো সওয়াব। আপনি 3 বার ইখলাস পাঠ করলে নবীজি বলেছেন 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়ে যাবে। আপনি আমল করবেন, দুনিয়াও পাবেন, আখিরাতও পাবেন। আল্লাহু আকবার। তাহলে আপনি 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পাঠ করবেন। আমি একবার পাঠ করছি, আমার সঙ্গে পড়ুন। এভাবে 3 বার পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়বেন। তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক সূরাটা 3 বার পড়বেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে আপনি 3 বার পাঠ করবেন। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম পরে কুল আউযু বিরাব্বিন নাস সূরাটা 3 বার পাঠ করবেন। তারপরে আপনি 3 বার যখন হয়ে যাবে, তারপরে হাতের মধ্যে ফু দিবেন। ফু দিয়ে আপনি মাথা থেকে, সামনে থেকে শুরু করে পিছনে যতটুকু আপনার 2 হাত যায়, আপনি সুন্দর করে মুছে দিবেন 3 বার শরীরটাকে। এভাবে আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আপনি 33 বার সুবহানাল্লাহ পড়বেন। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। 33 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ গনে গনে, এবং 34 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি বলেছেন যদি আপনি ঘুমানোর আগে এই আমলটি করতে পারেন, তাহলে মৃত্যুর আগ পর্যন্ত আপনার প্যারালাইসিস হবে না, আপনি ঘরের মধ্যে পড়ে থাকা লাগবে না। অনেক মানুষ আছে ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকে, অন্য কেউ সাহায্য সহযোগিতা না করলে, বাথরুমে না নিলে চলতে পারে না, কাপড় চোপড় না ধুইলে চলতে পারে না, এবং না উঠাইলে উঠতে পারে না, এরকম পঙ্গু হয়ে যায়। যদি আপনারা এই আমলটি করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত আর কারো সাহায্য লাগবে না, সুস্থ থেকে, ভালো থেকে আপনি চলাফেরা করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখবে। তাহলে আপনি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার পড়বেন। কত বড় একটি আমল! আল্লাহু আকবার। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 34 বার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার গনে গনে আপনি পাঠ করবেন। তারপরে আপনি বালিশের মধ্যে আপনার ডান হাতটাকে আপনি রাখবেন। বালিশের উপরে ডান হাতটাকে আপনি রেখে গনে গনে, এভাবে যেই হাতটা রাখবেন এই হাতের মধ্যে গনে গনে আপনি পড়বেন। 13 বার পড়বেন। প্রথমে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, আমার সঙ্গে পড়ুন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। তারপরে আল্লাহর আরেকটি নাম, সেটাও 13 বার পাঠ করবেন। ইয়া সামাদু ইয়া আল্লাহ, ইয়া সামাদু ইয়া আল্লাহ, ইয়া সামাদু ইয়া আল্লাহ, ইয়া সামাদু ইয়া আল্লাহ, ইয়া সামাদু ইয়া আল্লাহ। আবারও পড়ুন, ইয়া সামাদু ইয়া আল্লাহ। তাহলে 2টি আমল করবেন, মেইন আমল বালিশের উপরে হাত রেখে 2 বার পড়বেন, 2টি নাম 13 বার পড়বেন। এভাবে ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ 13 বার।
তারপর দ্বিতীয় নামটা ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ, ইয়া সমাদু, ইয়া আল্লাহ। আপনি 13 বার পড়বেন। পড়ার পর আপনি হাতটা নিয়ে আসবেন, তারপর 3 বার আবারও দুরুদ শরীফ পড়বেন প্রথমে এর মতো, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটাও পড়লে চলবে। তারপর আপনি মুনাজাত যদি করতে পারেন করবেন, মুনাজাত না করতে পারলে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি বড় অভাব অনটনের মধ্যে আছি, আমলটি করেছি, এই আমলের উসিলায়, তোমার নামের উসিলায়, নবীজির উসিলায় আল্লাহ আমার অভাবকে তুমি দূর করো, রিজিক দাও, ধন সম্পদ দাও। আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, ধন সম্পদ দিবে, টাকা পয়সার কোনো অভাব হবে না ইনশাআল্লাহ, আপনি ধনী হবেন। আবারও আমলটার কথা সংক্ষেপে আমি বলে দিচ্ছি। আপনি সর্বপ্রথম ওযু করে পবিত্র হয়ে বসবেন, আপনার বিছানার মধ্যে বসবেন, অন্য একটা পবিত্র কাপড় অথবা জায়নামাজ বিছিয়ে বসবেন। বসে 1 নম্বরে 3 বার আপনি ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। 2 নম্বরে 3 বার দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ পাঠ করলে চলবে, নামাজের দুরূদ ইব্রাহিমটা অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে আপনি 3 নম্বরে কুল হুয়াল্লাহ সূরা 3 বার, কুল আউযু বিরাব্বিল ফালাক 3 বার, কুল আউযু বিরাব্বিন নাস সূরা 3 বার পড়ে হাতের মধ্যে ফু দিয়ে 3 বার শরীরটাকে মুছে দিবেন। তারপর 4 নম্বরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পাঠ করবেন। 5 নম্বরে এখন আল্লাহর 2টি নাম আপনি পাঠ করবেন, বালিশের উপরে ডান হাত দিয়ে, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, আপনি পাঠ করবেন 13 বার। তারপর দ্বিতীয় নামটা ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ, ইয়া সমাদু ইয়া আল্লাহ, এই নামটাও আপনি পাঠ করবেন 13 বার। তারপর আপনার আমল শেষ, আপনি আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমি এই জন্য আমলটি করেছি। যদি পারেন মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন, মুনাজাত না করলে এভাবে চোখগুলো বন্ধ করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি বড় বিপদের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, আমাদের পরিবার সংসার ঘর থেকে আল্লাহ অভাব অনটনগুলোকে দূর করো, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও, ধন সম্পদের মালিক বানাও। এভাবে আল্লাহর কাছে আপনি বলবেন ইনশাআল্লাহ। আশা করি একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন, বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলকে এই আমলটির মাধ্যমে যাতে আল্লাহ রিজিকে প্রচুর বরকত দেয় এবং আপনাদেরকে ধনী বানায় এবং আপনাদেরকে আল্লাহ তাআলা সবসময় সুস্থ রাখে, আল্লাহ সেই তৌফিক দেখ। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দাও, বিপদ আপদগুলো দূর করে দাও। আল্লাহ যারা যারা এই দোয়াটা পড়েছে, দোয়াগুলো আমার সঙ্গে পড়েছে বা যখনই পড়বে, আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও। যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে আল্লাহ অথবা এভাবে বলেছে আমিন জবানে, তাদের সকলকে অনুমতি দেওয়া হলো, তারা আমলটি করলে যাতে উপকৃত হয়, আল্লাহ সেই তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।